বেতিলা জমিদার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায় ব্রিটিশ আমলে গড়ে ওঠা বেশ কয়েকটি পুরাকৃতির মধ্যে বেতিলা জমিদার বাড়ি একটি পরিচিত নাম। এই জমিদার বাড়ির ইতিহাস তেমন জানা না গেলেও লোকমুখে জানা যায় জ্যোতিবাবু নামক এক বণিক ছিলেন এই বাড়ির পূর্বপুরুষ। বাংলার হারানো ইতিহাস অনুসন্ধানে আমি আজকে এসেছি বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলায়। আমার আজকের গন্তব্য মানিকগঞ্জ জেলার সদর উপজেলার বেতিলা নামক গ্রামে। বেতিলা জমিদার বাড়িতে যেতে চাইলে প্রথমে আপনাকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড যেতে হবে। তারপর সেখান থেকে সিএনজি অথবা অটোরিকশাতে করে যেতে পারবেন বেতিলা জমিদার বাড়ি। ঢাকার গাবতলী থেকে প্রতিদিন মানিকগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় নীলাচল, পদ্মা লাইন ও সেলফি সহ বেশ কয়েকটি বাস। গাবতলী থেকে মানিকগঞ্জ যেতে ভাড়া লাগে 130 টাকা। মানিকগঞ্জ থেকে 25 টাকা অটো ভাড়ায় যেতে পারবেন বেতিলা গ্রামের এই বেতিলা জমিদার বাড়ি। হ্যালো এভরিওয়ান, সো ফাইনালি আমি পৌঁছে গিয়েছি বেতিলা জমিদার বাড়ি। এখন আমি পুরো এরিয়াটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো এবং জানার চেষ্টা করব জমিদারদের আসলে কোনো বংশধররা এখন আর এখানে কেউ থাকেন কিনা।
এ বাড়ির সঠিক ইতিহাস তথ্যগত অভাবের কারণে জানা যায়নি। তবে লোককথায় জানা যায় জ্যোতিবাবু নামক এক বণিক ছিলেন এই জমিদার বাড়ির পূর্বপুরুষ। আনুমানিক ১৫০ বছর পুরনো এই জমিদার বাড়ির বংশধররা আছেন এবং বসবাস করে যাচ্ছেন এই বাড়িতে। এই জমিদার বাড়ি বর্তমানে বিভিন্ন শুটিং স্পট হিসেবেও ভাড়া দেওয়া হয়ে থাকে। দূর থেকে শত বছরের ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি যদিও এখন আর কারো নজরে পড়ে না। জমিদার বাড়ির একটি ভবনও সরকারি আশ্রয়কেন্দ্র হিসেবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে।